কলিজা সাবস্ক্রাইবারগুলোর সাথে যদি একের পর এক স্ক্যাম করা হয়, হাজার হাজার টাকা মেরে দেওয়া হয়, আমার সাবস্ক্রাইবারের পেটে লাথি দেয়, টাকা ইনকামের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়, তাহলে আমি কিভাবে ভালো থাকি বলো? বাহ বাহ বাহ, চমৎকার। ভাইটির সাবস্ক্রাইবারদের প্রতি ভালোবাসা দেখে আসলে আমার নিজ দিয়ে পানি বের হয়ে গেছে। এন্ড আমি শাওয়া শাহিদ ভাইয়ের ফ্যান হয়ে গেলাম, ফ্যান। আমি তার ফ্যান হয়ে তার চ্যানেলে ঘুরতে গেলাম, গিয়ে দেখি এই একটা অবস্থা। হায় হায়, উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা। কি বন্ধুরা, থাম্বনেল এবং ভিডিওর স্টার্টিং দেখে কি মনে হচ্ছে আজকে আমি সুভাষ সাহিদকে রোস্ট করব? না ভাই না, আজকে আমি রোস্ট করব একটি কামলা রোস্টারকে। সেই কামলা রোস্টার আর কেউ না, আমাদের জগৎ বিখ্যাত সামজিদ ভাই। তোমরা অনেকে তাকে চিনে থাকবা। তো ভাই আমাদের কিছু কথা বলেছে, চলুন কথাগুলো শুনে আসি। অডিয়েন্সের টাকা মেরে দিছস, আর এত বড় একটা স্ক্যাম করার কারণে পাবলিক তোরে গালাগালি করতেছে, স্ক্যামার বলতাছে, এই জন্য তুই প্রুফ চাইতাছস, প্রুফ। এন্ড আমিও তোরে ইনবক্সে জিজ্ঞেস করলাম যে এসব কি হচ্ছে, তুই আমার উত্তরটা কি দিলি? প্রুফ নিয়ে রোস্ট করার জন্য। এই শাওয়া শাহিদ চুরের বাচ্চা, তোরে প্রুফ কি দিব? তোর কমিউনিটি পোস্টেই তো তুই স্বীকার করলি যে তুই একজনের টাকা মারছস। তোর কমিউনিটি পোস্টেই তো প্রমাণ যে তুই একটা স্ক্যামার, তুই একটা চোর, তুই একটা মানুষের টাকা চুরি করছস, এটা তুই নিজে স্বীকার করছস। মানে ভাই বুঝলাম না, তুমি কি নাকি? আচ্ছা, তুমি যে সুভাষ সাহিদের এই এলিগেশন গুলা দিলা, তুমি কি প্রমাণ দিতে পারছো? কয়েকটা কমেন্ট শো করলে তো সেটা প্রমাণপত্র হয়ে যায় না। আমিও তো আমার আরো অ্যাকাউন্ট দিয়ে তোমার কমেন্ট বক্সে লিখতে পারি যে তুমি একটা স্ক্যামার, এবং সেই কমেন্টের স্ক্রিনশট দিয়ে তোমার এগেইনস্টে ভিডিও আপ করতে পারি। তোমার বেলায় যদি না হয় তাহলে অন্যের বেলায় কেমনে এটা প্রুফ হিসাবে দিতে পারো? তুমি কি তোমার ভিডিওতে দেখাইতে পারছো যে কেউ তার কাছে ডিল করে স্ক্যামের শিকার হয়েছে? যদি তুমি কোনো লজিক্যাল প্রুফ দিতে নাই পারো, তাহলে তুমি ওর বিরুদ্ধে ভিডিও আপ করলা কোন অধিকারে? এখন তোমরা বলতে পারো যে আমার ভিউয়ের অভাব পড়ছে, তাই আমি সুভাষ সাহিদের চামচামি করতেছি অ্যান্ড সামজিদের এগেইনস্টে কথা বলতেছি। হয়তো পারে তোমাদের দেখা ইউটিউবে আসছি, তাই বলে তো এই না যে তোমাদের যাইতে উপরে উঠতেছি। তোমার ভিডিওর মধ্যে তোমার বিরুদ্ধে কথা বলতে হলে তোমার নাম ভিডিওতে নেওয়াই লাগবে। এর মানে যে এই না যে তোমার নাম ভাঙা খাইতেছি। হাইরা বাঙালি, হেডশট দেখলে কয় হ্যাকার, বডি শট দেখলে কয় বট, জিতলে কয় ভয়রা দিছি, আর হারলে কয় নেট খারাপ আবার খেলবো। তো তোমাদের অবস্থাও হয়েছে ঠিক এরকমই, বুঝো নাই? তোমার সাপোর্টে ভিডিও বানালে আমি বেস্ট, আর তোমার এগেইনস্টে ভিডিও বানালে তোমার নামে ভিউজ কামাইতেছি। আসলে ভাই আমি এখানে কারো সাপোর্টে কথা বলার জন্য আসিনি। বর্তমান কমিউনিটির যে অবস্থা, এর 80% ক্ষেত্রে তাই বিভিন্ন ধরনের স্ক্যামার। টুর্নামেন্টের নামে স্ক্যাম, আইডি বাইসেলের নামে স্ক্যাম, ডায়মন্ড টপের নামে স্ক্যাম। মানে ভাই এখন কমিউনিটিটা চলে স্ক্যামের উপর। তাই আমি স্ক্যামের বিরুদ্ধে লড়াই করার জন্য আসছি, কারো সাপোর্টে কথা বলার জন্য বা কারো পার্সোনাল শত্রুতা মিটাইতে আমি আসিনি। যেখানে কমিউনিটির এমন বেহাল অবস্থা, সেখানে সুভাষ সাহিদের মতো রোস্টাররা কমিউনিটি ক্লিন রাখার চেষ্টা করতেছে, এবং সেখানেও যদি হেটার্সের পক্ষ থেকে বাধা আসে তাহলে তারা কেমনে সামনে এগিয়ে যাবে বলো? আইডি বাইসেলের নামে যেখানে সব জায়গায় স্ক্যাম চলতেছে, সেখানে সুভাষ সাহিদ আইডি বাইসেল গ্রুপ খুলে মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতেছে, সেই জায়গাতেও এমন মানুষদের আপত্তি। আচ্ছা, সুভাষ সাহিদ ভাই যদি সত্যি স্ক্যাম করে থাকে তাহলে এইগুলো কি? প্রতিটা ডিল হয়ে গেলে সাথে সাথে গ্রুপে রিভিউ দিয়ে দেওয়া হয়। এর চেয়ে আর বড় প্রমাণ আর কি চাও তোমরা বলো? কিন্তু তার এই ভালো কাজ ইউটিউবেও যেমন হেটার্সদের বাধা আছে, তেমনি তার টেলিগ্রাম গ্রুপেও কিছু মানুষ আছে যারা একদম সুভাষ সাহিদের মতো প্রোফাইল তৈরি করে মানুষের টাকা স্ক্যাম করে। আর এখানেও শব্দ শেষে পড়ে সুভাষ সাহিদের উপর। এরকম কিছু স্ক্যামারদের জন্য তাদের মান সম্মান সব খারাপ হয়ে যায়। সুভাষ সাহিদ তার গ্রুপে পিন করে রাখছে যে এ অ্যাডমিন ব্যতীত কারোর সাথে ডিল করতে না। এরপরেও তারা যদি নিজে খুঁজে মারা খাইতে যায় তাহলে এই দোষ কি সুভাষ সাহিদের? শুধু সুভাষ সাহিদ না, যারাই এরকম ন্যায় প্রতিষ্ঠায় কাজ করতেছে তাদের সবার সাথেই এমন হয়। এমন না করলে তার স্ক্যামারদের দিন চলবে না, বুঝো নাই? তাই হোক, কোনো রকম প্রুফ ছাড়া গুজবে কান দিবেন না। এখানে দোষ সুভাষ সাহিদেরও আছে। কি দোষ জানেন? ও এটাকে এই ভিডিও ক্লিপটা দেখেন। আমার আইডি বাইসেলের গ্রুপ নিয়ে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনো। এর আগে আমি একটা আইডি বাইসেলের গ্রুপ প্রমোট করাইছিলাম, কিন্তু অ্যাডমিন করলো আমার সাথে বেইমানি। যে অ্যাডমিন রাখছিলাম ওই আমার 2টা সাবস্ক্রাইবারের টাকা মারছে। গ্রুপটা অ্যাডমিনকে বুঝিয়ে দিয়ে ইম্পর্টেন্ট একটা কাজে বাইরে গেছিলাম, এসে দেখি 2 জনের টাকা মারা শেষ। কিন্তু একজনের টাকা আমি অলরেডি ব্যাক করে দিছি, আরেকজন টাকা নিবেন আইডি চাইছে, ওটাও আমি দেখতেছি। হ্যাঁ, সুভাষ সাহিদের দোষ একমাত্র এইটাই। তুমি এমন অ্যাডমিন গ্রুপে কেন রাখবা যাতে মানুষ হয়রানির শিকার হয়? তুমি এমন অ্যাডমিন গ্রুপে কেন রাখবা যাতে মানুষ স্ক্যামের শিকার হয়? তুমি এমন অ্যাডমিন গ্রুপে কেন রাখবা যাতে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে? তুমি যতই তাদের 2 জনকে টাকা ব্যাক দিয়ে দাও, কিন্তু তোমার এটা মাথায় আগে রাখা উচিত ছিল যে তুমি একজন রোস্টার। তোমার কথায় বা কাজে একটু ভুল হলে সেই ভুলের প্রভাব তোমার কেরিয়ারকে সব প্রভাবিত করবে। তোমার এটা আগে বোঝার উচিত ছিল।
তো যাই হোক, লাস্ট একটা কথাই বলি, ভুল মানুষেরই হয়। সুভাষাইদ অ্যান্ড সামজিৎ দুজনের এখানে ভুল আছে। আমরা আশা করব তোমরা এই ভুলকে শুধরে নিয়ে কমিউনিটিতে সৎ এবং হালালভাবে কাজ করবা। আশা করবো সুভাষাইদ ভাই আর এমন অ্যাডমিন গ্রুপে রাখবা না, অ্যান্ড সামজিৎ ভাই কোনো কিছু না জেনে না বুঝে কারো বিরুদ্ধে মিথ্যা এলিগেশন দিবা না। আচ্ছা গাইস, তোমরা কি চাও না বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করতে? চ্যানেল দেরি করছে কেন? এখনই চলে যাও আমার পিন কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে, সেখানে আমি একটু ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখছি। তোমরা সেই ওয়েবসাইট থেকে অথবা সেই অ্যাপ থেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করে নিতে পারবা। আচ্ছা গাইস, পরিশেষে একটা কথা বলে যাই, বর্তমানে বিশ্বের অন্যান্য দেশগুলো যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সেভাবে আমাদের বাংলাদেশ পারছে না শুধুমাত্র জনসচেতনতার অভাবে। এই ধরো অনেক জায়গায় ফুটপাতে গাড়ি পার্কিং করে রাখতেছে, রাস্তার উপর দিয়ে বিভিন্ন ধরনের দোকানপাট বসাইতেছে, রাস্তার উপর অবাধে গাড়ি পার্কিং করতেছে। এগুলো কিন্তু আমাদের দেশে উন্নয়নকে চরম বাধা দেয়। আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ করব, এইসব কাজ থেকে বিরত থাকবেন, সুন্দরভাবে দেশ করতে নিজে সচেতন হবেন এবং অন্যকে সচেতন করবেন। আজকে ভিডিওটি আর বড় করতেছি না, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামত জানিয়ে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Красотой ведь на двери замок.